ক্ষীর তো আমরা অনেকেই খেয়েছি, কিন্তু আমের ক্ষীর কখনো বানিয়েছেন? আর এটা চলছে এখন আমের মরশুম, তাই আমের পায়েস, আমের দই এগুলো সব ট্রেন্ডিং। আর সামনেই আসছে রথযাত্রা বা উল্টো রথযাত্রা, তাই ভাবলাম আজকে বানানো যাক আমের ক্ষীর, আর যেটা আমরা কিন্তু জগন্নাথ দেবকে বা গোপাল সোনাকেও দিতে পারি ভোগ হিসাবে। চলুন শুরু করা যাক আজকের রেসিপি। তার জন্য প্রথমেই এখানে 1 লিটার দুধকে ফুটিয়ে হাফ লিটার করতে হবে, মানে দুধটাকে একটু ঘন ঘন করতে হবে, একদম হাই ফ্লেমেই করবেন। আর অলরেডি দেখুন আমাদের দুধটা কতটা ঘন হতে শুরু করেছে। এই পর্যায়েতে আমরা এখানে দিয়ে দেব গুঁড়ো দুধ। আর তার সাথেই বলে রাখি, আপনারা এখানে হয়তো দেখতেই পাচ্ছেন কীরকম 1 কড়াই দুধ ছিল, দাগটা দেখে বুঝতে পারছেন সেখান থেকে কমে কতটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কি হবে, একটু আরও ঘনত্বটা বাড়বে আর একটা ক্রিমি টেক্সচার আসে, খেতেও খুব বেশি টেস্টি হয়। আর এখানে মা দুধের মধ্যে দিয়েছে 2 পরিমাণে প্যাঁড়া। আপনারা চাইলে প্যাঁড়াটাকে স্কিপ করে কনডেন্স মিল্ক অথবা মিল্ক মেডও ইউজ করতে পারেন, সেক্ষেত্রেও ব্যাপারটা একই। তো দুধ আমাদের ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে। আর এই পর্যায়েতে কিছুটা পরিমাণে ড্রাই ফ্রুটস যেমন কাজু, কিশমিশ এখানে কেটে কুচি কুচি করে নেব, আর কিছুটা পরিমাণে কাজুকে থেঁতো করে নেব। বেশ অনেকটাই কাজু দিলে খেতেও ভালো লাগবে। আর একটু পরিমাণে কুচিয়ে দেব যাতে মুখে একটু দানা দানা লাগে। দেখুন, এটা হচ্ছে থেঁতো করা কাজু, আর এইগুলো হচ্ছে কুচি করে রাখা কাজু এবং কিশমিশ। কিশমিশটাকে কাটিনি, কিশমিশটাকে এমনি দিয়ে দিয়েছি। ব্যাস, এরপরে আরও একটু ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নিন। আমাদের ক্ষীর বলতে গেলে একদম রেডি হয়ে গেছে। এখন কিছুক্ষণ ক্ষীরটাকে গ্যাস অফ করে ঠান্ডা হতে দিতে হবে। আর যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে কাজু এবং কিশমিশটাও ভালো করে সেদ্ধ হয়ে যাবে। চলুন তাহলে এখন আমটাকে ভালো করে আমের পাল্প বার করে নেওয়া যাক। আঁটিটাকেও আমরা এখানে মিশাবো, তাই আঁটি থেকেও কিন্তু আমের শাঁসালো অংশটাকে বের করে নেওয়া হচ্ছে। আমরা এখানে 2 পরিমাণে আম দিয়েছি, একটা হিমসাগর, একটা ল্যাংড়া। আপনারা চাইলে দুটোই সমান প্রজাতির আম ব্যবহার করতে পারেন। এখানে যেহেতু 1 লিটার দুধের ক্ষীর বানানো হয়েছে, সেই কারণে আমরা 2 আম ব্যবহার করেছি এবং বড় সাইজের আম ছিল। আপনারা যদি 500 ml দুধের বানান তাহলে সেক্ষেত্রে একটা আম ব্যবহার করবেন, অথবা যদি একটু বেশি খেতে চান আমের পোর্শনটা, তাহলে একটু বেশিও আম দিতে পারেন। আর সব সময়তেই কিন্তু ক্ষীরটাকে একদম ঠান্ডা করে, একদম ঠান্ডা মানে নর্মাল টেম্পারেচারে যেরকম হয় সেরকম নর্মাল টেম্পারেচার করেই মেশাবেন আমের পাল্পটা, না হলে কিন্তু ক্ষীরটা কেটে যাবার একটা চান্স থেকে যায়। সেই জন্য একদম ঠান্ডা করে নেবার পর গ্যাস অফ করে দিয়ে দেখুন মোটামুটি আধ ঘন্টা পর আমরা আমের পাল্পটা মিশিয়েছি। আর কড়াইয়ের গায়ে লেগে থাকা এই দুধের পোর্শনটাও কিন্তু ভালো করে চেঁচে নেবেন। এগুলোকেই বলা হয় চাঁচি, আর এগুলোর জন্যই কিন্তু এই ক্ষীরটার স্বাদ বহু মাত্রায় বেড়ে যায়। যত বেশি মাত্রায় চাঁচতে পারবেন ততই কিন্তু স্বাদ ভালো লাগবে। আর এগুলো অনেকটা ওই জমাট বাঁধা সরের মতন খেতে লাগে, অনেকটা রাবড়ির মতন, যার জন্য বেশি ভালো লাগে মুখে পড়লে। তো আমাদের ক্ষীর একদম রেডি। আমের ক্ষীরকে এবার একটা বাটিতে করে সার্ভ করুন, ঠান্ডা ঠান্ডা অথবা নর্মাল টেম্পারেচারে। ওকে, বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং।